গ্যাস সংকট এবং এ নিয়ে ভোগান্তির খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, এই সংকটে কিভাবে দিন পার করছেন সাধারণ মানুষ এবং ভোগান্তি নিয়ে তারা কি বলছেন? আরেফিন, গ্যাস সংকট নোয়াখালীতে প্রকট আকার ধারণ করেছে। বাসাবাড়িতে, সিএনজি ফিলিং স্টেশনে কিংবা খাবার দোকান, হোটেলগুলোতে গ্যাস না থাকার কারণে মানুষের যে ভোগান্তি সেটা দিন দিন প্রকট আকারে ধারণ করেছে। সকালবেলা সূর্য ওঠার আগে গ্যাস চলে যায় এবং সারা দিনে গ্যাসের কোনো খবর থাকে না, এবং পরবর্তীতে রাত হলে সন্ধ্যার পরে নিভু নিভুভাবে বাসাবাড়িতে গ্যাস পাওয়া যায়। বিশেষ করে নোয়াখালী দুটি বিসিক শিল্পনগরী রয়েছে, সেখানেও কিন্তু গ্যাস সংকটের কারণে অনেকগুলো উৎপাদনমুখী কারখানা রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। নোয়াখালীর সিএনজি ফিলিং স্টেশন রয়েছে 60টি, তার ভিতর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। তারা বলছেন যে তারা গ্যাস দিতে পারছে না, লম্বা লাইন, রাতের বেলায় কিছুটা চাপ পাওয়া যায়, সারাদিনই গ্যাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লাইনগুলো বন্ধ থাকে, ফলে সিএনজি স্টেশনে যারা সিএনজি চালকরা ভিড় করেন তারা মূলত ঋণে জর্জরিত হয়ে পড়ছেন। কিস্তির টাকা জমা দিতে না পেরে সড়কে অবস্থান করার কারণে দিন রাত তারা গ্যাসের জন্য লাইনে থাকার কারণে তারা ভোগান্তিতে পড়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক উকিল হলের রান্নাঘরে। এখানে মূলত গ্যাস সংকট থাকার কারণে তারা লাকড়ি দিয়ে রান্না করছেন। এখানে গত কয়েকদিন ধরে এই সংকটটা প্রকট আকারে ধারণ করেছে। এতে করে তাদের ব্যয় বেড়েছে বহুগুণে এবং লাকড়ির দামও বেড়েছে। তারা বলছেন প্রতিদিনই 8 থেকে 9 মণ অতিরিক্ত লাকড়ি খরচ হচ্ছে। যদি গ্যাস থাকতো তাহলে তাদের সেই খরচগুলো হতো না। আমরা এখানে যিনি রান্নাবান্নায় আছেন বাবুর্চি, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে গ্যাস না থাকার কারণে আপনাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে? গ্যাস না থাকার কারণে আমাদের লাকড়ি খরচ বেশি হইতেছে, খাবারের দাম আমরা যে পরিমাণে বেচার দরকার পরিমাণে বেচতে পারতেছি না। আর লাকড়ি, ভিজা লাকড়ি, বর্ষাকালে ধুমা, অনেক ধুমা, আর এগুলো খরচ হইতেছে অনেক বেশি। আমাদের অনেক বেশি খরচ হইতেছে, আমাদের মানে কাজ বাজ করতে অনেক সমস্যা ভিজা লাকড়ি দিয়া। হ্যাঁ, যেমনটা বলছিলেন, মূলত এখানে ভোগান্তির তাদের আসলে শেষ নেই। এখানে যারা রান্নাবান্নার সাথে জড়িত আছেন তারা সবাই কষ্ট করে রান্নাবান্না করছেন। তারা হোটেল থেকে অতিরিক্ত দামে খাবার ক্রয় করছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5টি হল রয়েছে, প্রতিটি হলেরই একই অবস্থা। অতিরিক্ত লাকড়ি খরচ করার কারণে কিংবা লাকড়ি দিয়ে রান্না করার কারণে খাবারের দামও বেড়েছে, এবং দেখা গেছে যে কখনো কখনো খাবারের মান সেটাও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গ্যাস আসে, গ্যাস চলে যায়, শিক্ষার্থীদের ভোগান্তি কিন্তু বেড়ে চলছে। আবাসিক হলে যারা থাকেন তারা বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসেন। তারা তাদের পরিবারের কাছে না থেকে এই হলে থেকে তারা পড়াশোনা করেন। যখন এই খাবারের ভোগান্তিতে তারা ভোগেন তখন কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন। এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, এমনকি এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা সবাই বলছেন গ্যাস সংকট সমাধানে যেন সরকার দ্রুত উদ্যোগ গ্রহণ করে। বিশেষ করে সিএনজি স্টেশনে যারা রয়েছেন তারা বলছেন এই সংকট মোকাবেলায় যেন সরকারের উদ্যোগটা খুব দ্রুত হয়। নোয়াখালীতে অনেকগুলা গ্যাসকূপ রয়েছে। খুব খুশির খবর, খুব দ্রুতই একটি গ্যাসকূপ থেকে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস নোয়াখালীতে যুক্ত হতে পারে, এমনটাই বলছেন। আরিফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি হাসিব, ধন্যবাদ আপনাকে।